মৃত ব্যক্তিদের নামে কি কোরবানি করা যাবে? ধন্যবাদ এই ভাইকে। প্রশ্ন করেছেন যে মৃত ব্যক্তিদের নামে কোরবানি করা যাবে কিনা। না, হারাম। কোনো মৃত ব্যক্তির নামে কোরবানি করা হারাম। কোরবানি একমাত্র আল্লাহর নামে হবে। যে কোরবানির জন্য শর্ত হচ্ছে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের নামে হতে হবে। ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, আর যেটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্যের নামে জবে করা হবে সেটি হারাম, জায়েজ তো মৃত জীবিত সবার তো একই অবস্থা হবে। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি চট্টগ্রাম থেকে বলছি, আতাউল কামাল। জি, আমার দুটো প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হলো, আমরা যে এখন সাদমানে কোরবানি দেব, ওই কোরবানি যে মৃত ব্যক্তিদের নামে কোরবানি করা যাবে কিনা? আমাদের এই প্রোগ্রাম কি হবে? না, মৃত ব্যক্তিদের নামে কোরবানি দেওয়া যাবে কিনা? কোরবানি দেওয়া যাবে কিনা? মৃত ব্যক্তিদের নামে কোরবানি। আচ্ছা, মৃত ব্যক্তিদের নামে কোরবানি, হ্যাঁ, দেওয়া যাবে কিনা? জি জি জি। আর দ্বিতীয় প্রশ্ন হলো, এই যে নামাজের সিজদায় গেলে দোয়া কবুলের অত্যন্ত ভালো সময়, তো ওই সিজদাতে কি বাংলায় দোয়া করা যাবে? কোরআনে বর্ণিত যে দোয়াগুলি আছে ওগুলি কি পড়া যাবে? ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, মৃত ব্যক্তিদের নামে কি কোরবানি করা যাবে? ধন্যবাদ এই ভাইকে। প্রশ্ন করেছেন যে মৃত ব্যক্তিদের নামে কোরবানি করা যাবে কিনা। না, হারাম। কোনো মৃত ব্যক্তির নামে কোরবানি করা হারাম। কোরবানি একমাত্র আল্লাহর নামে হবে। যে কোরবানির জন্য শর্ত হচ্ছে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের নামে হতে হবে। ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, আর যেটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্যের নামে জবে করা হবে সেটি হারাম, জায়েজ। তো মৃত জীবিত সবার তো একই অবস্থা হবে, কোরবানি হবে আল্লাহর নামে। মৃত ব্যক্তির নামে কোনো অবস্থাতেই কোরবানি করা যায়। মৃত পক্ষে কি হতে পারে? মৃত ব্যক্তির পক্ষ থেকে সদকা করা যায়। মৃত ব্যক্তির পক্ষে কোরবানি দেওয়া যাবে, কিন্তু কোরবানি হবে আল্লাহর নামে। আল্লাহর নামে, জি। জীবিত ব্যক্তি হোক আর মৃত ব্যক্তি হোক। জি জি। আমরা স্পষ্টভাবে বিষয়টি জানলাম। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্ন করেছেন, ভূমিকাও দিয়েছেন যে সিজদা তো দোয়া কবুলের একটা ভালো সময়, বাংলায় দোয়া করা যাবে? দোয়া যদি আপনি আরবিতে না জানেন, যে মাসনুন দোয়াগুলো আছে হাদিসের মধ্যে, সেগুলো যদি আপনি না জানেন, বাংলায় দোয়া করতে পারবেন না কেন? মানে দোয়া করার জন্য আরবি হতে হবে, এটা পৃথিবীর কোনো আলেম শর্ত করেছেন আমার জানা নেই যে দোয়াতে আরবি হতে হবে, অন্যথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করবেন না, অথবা আল্লাহ তাআলা দোয়া বুঝবেন না, নাউযুবিল্লাহি মিন যালিক। এই ধরনের কোনো শর্ত পৃথিবীর কোনো আলেম করেছেন আমার জানা নেই। জি। প্রিয় দর্শক, আমরা আরবিতে না জানলে আমাদের মাতৃভাষায় আমরা ইনশাল্লাহ দোয়া করতে পারবো। নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি গাইবান্ধা থেকে তাসলিমা বলছি। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। আচ্ছা, আমার প্রথম প্রশ্ন হচ্ছে, একটু জোরে বলবেন, স্পষ্ট করে একটু জোরে বলবেন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে দরুদ শরীফ পড়লে কি, আমি নিয়ত করছি দরুদ শরীফ পড়বো প্রতিদিন 1000 বার করে, তাহলে সেক্ষেত্রে কি নিয়তে কি আমার কি কোনো গুনাহ হচ্ছে যে আমি নিয়ত করছি? আর দ্বিতীয় প্রশ্ন, না, আপনার প্রথমটা বুঝেনি, প্রথম প্রশ্নটি বুঝেনি। আপনি দরুদ শরীফ পড়বেন, দরুদ শরীফ আল্লাহু আকবার দোয়া কালেমা পড়বো প্রতিদিন 1000 বার করে নিয়ত করছি। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমার, জি জি বলুন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে মাসিক অবস্থায় যদি 3 তালাক দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে কি তালাক হবে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। মাসিক অবস্থায় 3 তালাক। প্রথম প্রশ্ন, দিনে কি 1000 বার দরুদ পড়তে পারবেন যদি নির্দিষ্ট করে নেন? হ্যাঁ, সুন্নাহ নয়, এটা সুন্নাহ হিসেবে মনে করার কোনো সুযোগ নেই। কিন্তু কোনো ব্যক্তি যদি নিজের জন্য নির্দিষ্ট করে নেন যে আমি প্রতিদিন 1000 বার দরুদ পড়বো, এটা জায়েজ না জায়েজ নিজের জন্য, নিজের জন্য, জি। এটা কোনো বিধান করবেন না, নিজের জন্য করলে পড়তে পারবেন। আরেকটি প্রশ্ন করেছেন, মাসিক অবস্থায় 3 তালাক দিলে কি তালাক হয়ে যাবে? তালাক হবে, জি, তালাক হবে। এই মাসআলার মধ্যে আলেমদের ইখতিলাফ রয়েছে, কিন্তু বিশুদ্ধ বক্তব্য হচ্ছে তালাক হয়ে যাবে, জি।